সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ২ ছাত্র উপদেষ্টাকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন নেতারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এই আহ্বান জানান দলটির প্রতিনিধি দলের সদস্যরা। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার করবে বলেও জানান তারা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ, ডক্টর আব্দুল মঈন খান, আমির খুসরু মাহমুদ চৌধুরী অংশ নেন। পরে জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। জামায়াতের পক্ষে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে অংশ নেন। এরপর ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ, আরিফুল ইসলাম আদিব ও তাসনিম জারা। এছাড়া রোববার আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আমরা বলেছি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, কেননা সংস্কার চলমান বিষয়, এটা চলতে থাকবে। আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে, সেইটা চলমান থাকবে। এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব। মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন, এই তিনটার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের ব্যাপারে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে। সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। তাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। ওনারা কোনো আশ্বাস বা কিছু দিয়েছে? সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। এই মুহূর্তে যমুনার সামনে আছেন রিপোর্টার নাজমুস সালিহি, সরাসরি যাচ্ছি তার কাছে। এখন জামাত ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। তারা সেখানে দুজন অংশ নিয়েছেন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির সঙ্গে বৈঠক শেষ হয়েছে এবং বিএনপির যে 2-4জন প্রতিনিধি এসেছিলেন তারা ইতোমধ্যেই তারা কি বিষয়ে আলাপ করেছেন, তাদের দাবি আসলে কি ছিল, তারা কি কি বলেছেন, সেগুলো নিয়ে তারা গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। মোটামুটি বলা চলে 3জন স্থায়ী কমিটির সদস্যই গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেছেন। এতে যেটি বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে যে সমস্ত দাবি দেওয়া হয়েছে, দাবি করা হয়েছে, সেগুলো আসলে কিছুটা তো খবরেই তো মধ্যেই আপনারা শুনলেন। মূলত বিএনপি নির্বাচন, সংস্কার এবং আওয়ামী লীগের বিচার 3 ইস্যুতেই কথা বলেছে এবং আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব। সেটি কিভাবে সম্ভব, সেই ইস্যুগুলি নিয়ে তারা কথা বলেছেন। পাশাপাশি বিতর্কিত উপদেষ্টা হিসেবে তারা 3জনকে চিহ্নিত করছেন এবং বলছেন যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এই 3জনকে পদত্যাগ করতে হবে, নতুবা নির্বাচন সুষ্ঠু হবে না। তার মধ্যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান রয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের 2জন ছাত্র প্রতিনিধি হিসেবে যে 2জন উপদেষ্টা রয়েছেন, এলজিআরডি ও স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং এখন যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাহফুজ আলম, এই 3জনের তারা পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি তারা বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের বিচার তারা চলমান রাখবেন এবং সংস্কার আসলে চলমান প্রক্রিয়া, যতটুকু সংস্কার ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া সম্ভব ততটুকু করেই দ্রুত তারা নির্বাচন আয়োজনের দাবি করেছেন এবং বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা যে পরবর্তী সময়ে যে সংস্কার বাকি থাকবে সেই সংস্কারগুলি তারা করবেন। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক সংলাপ চলছে, বিশেষ করে কোন দল কি বিষয়ে সংস্কারে একমত হচ্ছে বা না হচ্ছে, এই বিষয়গুলো পরিপূর্ণভাবে পুরোটাই এই অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি এমনটি বলছেন না। বিএনপি বলছেন যে যতটুকু এই সময়ের মধ্যে সংস্কার করা সম্ভব, অর্থাৎ তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, এই যৌক্তিক সময়কে তারা ধরে বলছেন যে যতটুকু এই সময়ের মধ্যে সংস্কার সম্ভব এতটুকু করা, বাকি সংস্কার বিএনপি এসে করবে। ঠিক একইভাবে বলছে যে দৃশ্যমান বিচারের অগ্রগতি এই সরকারকে করে যেতে হবে। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পায় তাহলে বিএনপি সেই
বিচারকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি তারা দ্রুত সেই বিষয়টি হচ্ছে তারা বলেছেন যে দ্রুত নির্বাচনের রোডম্যাপ পরিষ্কার করার জন্য তারা একটা ডেডলাইন চেয়েছেন, একটা ঘোষণা চেয়েছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনকে আয়োজন করা যায়। পাশাপাশি আজকে বিএনপি বলেছে যে তারা একেবারে লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে 3 জন উপদেষ্টার পদত্যাগ ব্যতীত নির্বাচন সঠিক এবং সুষ্ঠুভাবে হবে না। এই জন্য তারা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং 2 জন অন্তর্বর্তী সরকারের যে 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন উপদেষ্টা হিসাবে তাদের তারা পদত্যাগ চেয়েছেন। এখন জামাতের সঙ্গে বৈঠক চলছে। জামাতের বৈঠকে আসলে কি নিয়ে কি আলাপ আলোচনা হয়েছে তারা যখন বেরি হয়ে আসবে গণমাধ্যমের সামনে তারা সেটি আসলে ব্রিফ করবেন। এরপরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই এনসিপির 4 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল তারাও কিন্তু এখন বৈঠকের জন্য ভিতরে প্রবেশ করেছেন জমিনে এবং তারা জামায়াতের বৈঠক শেষ হলে তারা বৈঠকটি তারা অংশ নেবেন, তারা অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে।